আয়তক্ষেত্রের দৈর্ঘ্য দেওয়া আছে 36 মিটার, প্রস্থ দেওয়া আছে 25 মিটার। দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 25 মিটার। বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি, প্রস্থ 15% হ্রাস। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে নাকি হ্রাস পাবে? প্রথমে একটু নেই। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 25 মিটার। অতএব ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 36 ইন্টু 25। তাহলে এটা হচ্ছে 900 বর্গমিটার। কারণ বলছে দৈর্ঘ্য 15% বৃদ্ধি, 15% বৃদ্ধি পেলে দৈর্ঘ্য আমরা দুইভাবে লিখতে পারি। 36 প্লাস, এভাবে লিখতে পারি 36 প্লাস 36-এর 15%, অথবা সরাসরি লিখতে পারি 36-এর 115%। যেহেতু 15% বৃদ্ধি, তার মানে 115%। তাহলে 36-এর 115%। তাহলে এটা পেয়ে যাচ্ছি আমরা 41.4 মিটার। আবার 15% হ্রাস পেলে প্রস্থ, প্রস্থ কত ছিল আমার 25। তাহলে 25-এর 15% যেহেতু হ্রাস পাচ্ছে, তাহলে 85/100। অন্যভাবে লিখতে পারতাম 25 মাইনাস 25-এর 15%, অথবা সরাসরি 25-এর 85%। এটা পাচ্ছি 21.25 মিটার। তাহলে নতুন দৈর্ঘ্য হচ্ছে 41.4, প্রস্থ হচ্ছে 21.25। অতএব ক্ষেত্রফল 41.4 ইন্টু 21.25 পাচ্ছি হচ্ছে 879.75 বর্গমিটার। এটা ছিল আগের ক্ষেত্রফল, আর এটা হচ্ছে নতুন ক্ষেত্রফল। তাহলে অতএব ক্ষেত্রফল হ্রাস, হ্রাস হচ্ছে 900 মাইনাস 879.75, 20.25 বর্গমিটার। তাহলে আমার আগে ছিল 900, 900-তে কমতেছে কত? 20.25। একে কমতেছে কত? 100-তে কত কমতেছে? অতএব শতকরা হ্রাস পেল সমান হচ্ছে 900-তে কমছে হচ্ছে 20.25, 100-তে কমতেছে এত পার্সেন্ট, সমান 2.25%। তাহলে ক্ষেত্রফল শতকরা হ্রাস পেল 2.25%।